এই নূরের পিছনে যারা মেহনত করবে তারাও নূর। কোন ছেলেটার ভিতরে, কোন মেয়েটার ভিতরে প্রতিবার বিকাশ এবং উন্মেষ ঘটানো যায়, এটা এই মহান কারিগর ভালো করে বুঝেন। এই জন্য এই উত্তরার এই 14 নং সেক্টরের বাসিন্দারা আপনারা মহাভাগ্যবান। আমি গোটা দুনিয়া ঘোরা মানুষ, এই কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ বিদেশ সফর করি আমি এখনো। কিন্তু আমার এখানে আসা, উনি 2-3 বার আমাকে ফোন করেছেন, ধরতে পারেন নাই। কালকে আমাকে বলছেন আসবেন, আমি বললাম ঠিক আছে চলে আসব। শুধু আমি না, আমি তো নগণ্য সামান্য তুচ্ছ মানুষ, আমার থেকে অনেক সুযোগ্য ব্যক্তি যারা আছেন, হাফেজ নেসার, যাদেরকে ডাক দিবেন কেউ না এসে পারবে না। এটা আপনাদের ছেলে মেয়েদের জন্য এক বিরাট মহাভাগ্যের কথা। এই জন্য বক্তৃতা তো করি আমি, বক্তৃতা করলে কয়েক ঘন্টা যাবে, সব বক্তৃতা করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। নূর মানে আলো, দুইটা আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। একটা আলো হলো আমাদের নবী, বিশ্ব মানবতার মহানবী, নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আলো। আরেকটা আলো হলো এই যে জিনিস আজকে আপনারা দেখছেন, কোরআনে হাকিম। তাহলে কোরআনও নূর, হাদিসও নূর। এই নূরের পিছনে যারা মেহনত করবে তারাও নূর। আমাদের মিশরের কারি সাহেব সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই মিশরের কারি সাহেবের তেলাওয়াতে আজকে 4টা জিনিস আমরা পেয়েছি। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত বেশি করে করে, আল্লাহ বলছেন, এবং নামাজ সালাহ কায়েম করবে। আর আল্লাহ যে ধন দৌলত দিয়েছেন প্রকাশ্যে গোপনে যারা দান করবে, 3টা গেল। 4 নম্বর, তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কর সুবহানাল্লাহর আওয়াজ তো এখন আর বেশি হচ্ছে না। গত 15 বছর এই আওয়াজ বন্ধ ছিল, খুলে দেন না মুখ, জোরে জোরে সুবহানাল্লাহ। তিজারাতান লান তাবুর, মিশরের কারি সাহেবের তেলাওয়াতের শেষ কথা। যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন তারা প্রকাশ্যে হোক গোপনে হোক মসজিদ মাদ্রাসা ইসলামী কাজে যখন দান করবে, সেই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওটার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। কিরকম লাভ? অসম্ভব লাভ। তাহলে এই কারি সাহেবের তেলাওয়াত দিয়া শুরু হয়েছিল, তার তেলাওয়াতের আয়াত দিয়ে আমি শেষ করলাম।